আচ্ছা, আজকে ক্লাসের টপিক তাহলে কি? ফেসবুক অ্যাডস ফানেল এবং আমরা ক্যাম্পেইন ফানেল বা অ্যাডস ফানেল এবং আমরা ক্যাম্পেইনের সেটিংস সম্পর্কে শিখবো আজকে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা ফানেল বিষয়টা শিখি। হ্যাঁ, একটু যাই। প্রতিনিয়ত ইন্টারফেস চেঞ্জ হয়। হ্যাঁ, ফেসবুক অ্যাডে বা গুগল অ্যাডস এ কাজ করবেন, আপনার এগুলো নিয়ে কাজ করবেন, ক্রিয়েটর হন না কেন বা এসইও নিয়ে কাজ করেন না কেন, প্রতিনিয়ত কিন্তু এগুলো আপডেট হয়। ইন্টারফেস গুলো বা অ্যালগরিদম আপডেট, অনেক কিছু আপডেট হয়। এগুলো কিন্তু আপনাদেরকে নিজেদেরকে আপডেটেড রাখতে হবে। এগুলো কি কি আপডেট আসছে এগুলো নিয়ে কিন্তু আপনার একটু সার্চ করতে হবে। হ্যাঁ, প্রতি মাসে দেখা গেল আপডেট আসে। তো আপনার ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু এগুলো নিয়ে কন্টেন্ট বানায়, যে আপডেট নিয়ে। ফেসবুক আপডেট, ইউটিউব অ্যালগরিদম আপডেট, এসইও আপডেট, গুগল অ্যাডস আপডেট, এগুলো নিয়ে কিছু মানে ইন্ডিয়ান বা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে কিছু, তারা আপনার ইউটিউবে ভিডিও আপলোড করে, তাদের প্রতি মাসে আপনার আপডেট গুলো নিয়ে ভিডিও করে। তো ওইগুলো দেখে নিবেন আপনারা। হ্যাঁ? আপনাদের কিন্তু এটাও একটা স্যার কাজ, ঠিক আছে, যে নিজেদেরকে ট্রেন্ড, আপনার হচ্ছে ট্রেন্ডের সাথে বা সবকিছুর আপডেটের সাথে মানায় নেওয়া বা নিজেকে আপডেটেড রাখা। হ্যাঁ স্যার একটু কথা বলতে পারি? ভাই, অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় এখন তো কোনো না কথা স্যার, বলতে চাচ্ছি প্রয়োজনীয় কি, কথাই না, ক্লাস শুরু হয়ে গেল। যে এই অ্যাড ম্যানেজার যেটা, অ্যাড হ্যাঁ ম্যানেজার কি, এটা বলেন। কি ব্রাউজার কি স্যার? জি, এই যে অ্যাড ম্যানেজার যেটা ঢুকছেন, এটা কি browser? এটা কি? আপনার কথা কেটে কেটে আসতেছে, আরেকবার বলেন। হ্যালো, এটা অ্যাড ম্যানেজার যেটা দেখাচ্ছেন, এটা কি browser? আপনার কথা ভাই কিছুই আমি বুঝতে, আপনারা কি ক্লিয়ার শুনতে পারতেছেন? আমি তো কেটে কেটে আসতেছে আমার এখানে। কি শোনা যাচ্ছে? ভাই কি বললো আপনারা? কি বলছে একটু বলেন বল- তো ভাই আমার। বলতে চাচ্ছি যে আপনি যে অ্যাড ম্যানেজারে গেছেন, এটা কি ব্রাউজার না সফটওয়্যার? এটা ফেসবুক অ্যাড এর কি বলে, ফেসবুকের ভিতরে আপনার হচ্ছে একটা ইন্টারফেস। হ্যাঁ, এটা কোনো সফটওয়্যার না, বা এটা কোনো আপনার হচ্ছে কি ব্রাউজার না। ঠিক আছে, ব্রাউজার মানে কি? ব্রাউজার হচ্ছে যে ক্রোম একটা ব্রাউজার। হ্যাঁ, জি। বা আপনার হচ্ছে মাইক্রোসফট এজ, এটা হচ্ছে ব্রাউজার। ফেসবুক অ্যাডস এটা ব্রাউজার নয়। ফেসবুক অ্যাড এর ভিতরে একটা ইন্টারফেস বলতে পারেন। হ্যাঁ, যে যেরকম ফেসবুকের আপনার হচ্ছে ফিড আছে না, হোম ফিড, টাইমলাইন, এটা একটা ইন্টারফেস। এটাও আপনার হচ্ছে একটা ইন্টারফেস। হ্যাঁ, অ্যাড ম্যানেজার, এটাও একটা ফেসবুকের অ্যাড ম্যানেজার, এটাও একটা ইন্টারফেস বলতে পারেন। তো আপনার হচ্ছে কি বলে, আচ্ছা এখানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আর একটা অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এখন ফানেল বিষয়টা শিখতেছি। হ্যাঁ, এর জন্য আমি একটু ওই অবজেক্টিভের ওইখানে, ক্যাম্পেইন অবজেক্টিভের ওইখানে একটু যাইতে হবে। এই জন্য আমি অ্যাড ম্যানেজারে হলে আগে আসলাম। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে যাব। ক্রিয়েট, কি নেট স্লো নাকি, নাকি ফেসবুকের এটা লোডিং হতে এত সময় লাগে না? আচ্ছা, এই দেখেন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে দেখেন অনেকগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ আছে। তো আমার গোল কি? আমার হচ্ছে অ্যাড যে চালাবো কোনো বিজনেসের জন্য বা আমার নিজের বিজনেসের জন্য, আমার দিন শেষে আমার টার্গেট থাকে কি কি? হয় আমরা জাস্ট মনে করেন অ্যাওয়ারনেস, আমার ব্র্যান্ডের সম্পর্কে বা আমার প্রোডাক্টের সম্পর্কে জাস্ট আমরা অ্যাওয়ারনেস করতে, সার্ভিস সম্পর্কে আমি হচ্ছে ফেসবুকে মানুষের কাছে জাস্ট জানাতে চাচ্ছি আমার কোম্পানির নাম। হ্যাঁ, আমার কোম্পানির নাম বা আমার কোম্পানিতে কি কি সার্ভিস দেওয়া হয় এটা সম্পর্কে আমি খালি মানুষকে জানাইতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা অবজেক্টিভটা সিলেক্ট করি। ট্রাফিক মানে আমার একটা ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি আমার একটা দেখে কি আমার ওয়েবসাইটে ভিজিট করবে। হ্যাঁ, কোনো প্রোডাক্ট কিনুক বা না কিনুক, আমার ওয়েবসাইটে সে কোনো সার্ভিস বলে, কোনো সার্ভিস আমার কাছ থেকে নিক বা না নিক, আমার ওয়েবসাইটে গেলেই আমার হচ্ছে হচ্ছে আপনার টার্গেট যদি এটা হয়, সেক্ষেত্রে আপনার ট্রাফিক অবজেক্টিভটা সিলেক্ট করবেন। এঙ্গেজমেন্ট কি? মনে করেন আপনার টার্গেট এরকম না যে আপনার মনে করেন অ্যাড দেখে কেউ প্রোডাক্ট কিনবে, হ্যাঁ, বা আপনাকে কল করবে, ওয়েবসাইটে যাবে। আপনার টার্গেট এগুলো না, আপনার টার্গেট আপনার অ্যাড দেখে আপনার অ্যাডে
অ্যাডের ওইটা ভিডিও হইতে পারে বা ইমেজ হইতে পারে, ওইখানে বেশি বেশি মানুষ লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, হ্যাঁ, শেয়ার দিচ্ছে, এঙ্গেজমেন্ট হচ্ছে, বেশি বেশি এঙ্গেজমেন্ট, মানে আপনার টার্গেট এঙ্গেজমেন্ট, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার চাচ্ছেন জাস্ট, তো আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালান। বা লিড কখন চান, যখন হচ্ছে আপনার লিড বা এই যে সেলস কখন চান, আপনার মনে করেন আপনি আপনার কাস্টমারের বা অডিয়েন্সের কিছু ডাটা, ঠিক আছে, যেমন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, তো আপনি সেক্ষেত্রে লিড অ্যাড চালান বা সেলস অ্যাড কখন চালান, আপনি হচ্ছে আপনার উদ্দেশ্য যখন আপনার অ্যাডটা দেখে কেউ আপনার ওয়েবসাইটে যাবে, অথবা আপনার অ্যাডটা দেখে কেউ আপনার সার্ভিসটা নিয়ে নেবে ডাইরেক্ট, আপনার অ্যাড দেখে কল দিয়ে হোক, অথবা আপনার পেজে মেসেজ দিয়ে হোক, অথবা আপনার ওয়েবসাইটে গিয়ে কেনাকাটা করে কোনো কিছু পারচেস করে হোক, সেলস আপনার হচ্ছে তখন আমরা আমাদের সেলস হোক দিন শেষে আমার টার্গেট, সেক্ষেত্রে আমরা সেলস ক্যাম্পেইনটা চালাই, অবজেক্টিভটা এখান থেকে সিলেক্ট করি। ঠিক আছে, তো আমাদের বিভিন্ন রকম উদ্দেশ্য থাকে, ঠিক আছে, আমাদের বিভিন্ন রকম উদ্দেশ্য থাকে অ্যাড রান করার পিছনে। তো ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট, সরি, একটা পেজ অ্যাক্সেস দিয়ে বললো, আপনি এই পেজের জন্য আমি আপনাকে 3 মাসের জন্য হায়ার করলাম, আপনি আমার পেজের জন্য মার্কেটিং করেন, অ্যাড চালান, ফেসবুকে অ্যাড চালান, ঠিক আছে। যেহেতু আপনি একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট বা মিডিয়া বায়ার, ঠিক আছে, তো আপনার কাজ হবে মিডিয়া বায়ার, ফেসবুক অ্যাড এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ, সব একই বিষয়, হ্যাঁ। আপনার এগুলো হচ্ছে আপনার এক একটা পদের নাম, বা আপনার হচ্ছে এগুলো কি বলে, আপনার হচ্ছে জব, আমরা জব করি না, জবের বিভিন্ন রকম টাইটেল হয়, জব টাইটেল, হ্যাঁ, তো পজিশন হয়, ঠিক আছে, আপনার হচ্ছে বিভিন্ন রকম পজিশন হয়, কি রকম পজিশন হয়, আপনার সিইও একটা পজিশন, ঠিক আছে, কোম্পানির সিইও বা ম্যানেজার, ঠিক আছে, এগুলো কিন্তু একটা পজিশন না, ঠিক একইভাবে এই যে এগুলো একটা আপনার রোল বা ম্যানেজার, মিডিয়া বায়ার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, তারপর হচ্ছে আপনার ফেসবুক অ্যাড এক্সপার্ট, ঠিক আছে, সবকিছু আপনার এই যে যেগুলো বললাম একই জিনিস, এবং এগুলো রোল বা আপনার কি বলে টাইটেল বা আপনার হচ্ছে পজিশন, ঠিক আছে, দিন শেষে আপনাকে এইসব পজিশনের জন্য আপনি হচ্ছে কাজ করবেন এইসব পজিশন নিয়ে, হ্যাঁ, অ্যাজ এ মিডিয়া বায়ার বা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ বা অ্যাজ এ ফেসবুক অ্যাড এক্সপার্ট, ঠিক আছে, হিসেবে আপনাকে কাজ করতে হবে। তো আপনি অ্যাজ এ ফেসবুক অ্যাড এক্সপার্ট আপনাকে হায়ার করলো কেউ, ঠিক আছে, আপনাকে 3 মাসের জন্য কোনো কোম্পানি বা কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো, হায়ার করে বললো আমার এই যে পেজের জন্য তুমি মার্কেটিং করো, অ্যাড চালাও। তো 3 মাসের জন্য কিন্তু আপনি একটা প্ল্যানিং করবেন, তাই না, একটা ফানেল ক্রিয়েট করবেন, হ্যাঁ, ওই ফানেলটাই বিষয় নিয়ে আজকে কথা হবে। 3 মাসের জন্য একটা স্ট্র্যাটেজি বা একটা ফানেল, হ্যাঁ, ফেসবুক অ্যাড ফানেল আপনাকে বা স্ট্র্যাটেজি জেনারেট করে আগাইতে হবে, কাজ করতে হবে, সেটাই শিখবো। এখন কথা হচ্ছে ভাই, আপনি যখন ওই যে কোম্পানির ওই ক্লায়েন্টের কাজটা হাতে নিলেন 3 মাসের প্রজেক্ট, আপনি কি হুট করে তার সেলস অ্যাডটা চালাই ফেলবেন, বা আপনি আপনার হুট করে আপনার হচ্ছে মানে প্রথমেই, হ্যাঁ, মনে করেন আপনাকে সে হায়ার করছে, আপনি প্রথমেই সেলস অ্যাড চালাই দিছেন, তারপরে দেখলেন কি হলো, কোনো রেজাল্ট আসে না, বিক্রি টিক্রি হয় না, প্রোডাক্ট বিক্রি হয় না, ঠিক আছে, ক্লায়েন্টের বা বায়ারের টাকা আপনি নষ্ট করলেন, ওয়েস্ট করলেন, ঠিক আছে। তো এটা কিন্তু মানে হুট করে সেলস অ্যাড চালাইলে তো হবে না ভাই, হুট করে সেলস অ্যাড চালাইলে কি হবে, এটা হচ্ছে প্রপার আপনার ফানেলিং বা স্ট্র্যাটেজি, এটা না মানে আপনি এক্সপার্ট না তার মানে, ঠিক আছে, এর মানে বোঝা যাচ্ছে আপনি এক্সপার্ট না, ফেসবুক অ্যাড এক্সপার্ট না, হ্যাঁ, আপনি বিগিনার, আপনি কিছু জানেনই না, হুট করে আপনি সেলস অ্যাড চালাই দিছেন, ঠিক আছে। কিন্তু আপনার করণীয় কি, প্রথমে একটা জিনিস বুঝেন, এই যে মনে করেন আমি একটা উদাহরণ দিই, একটা কোম্পানির নাম কোলগেট, কোলগেটের নাম তো অনেকে সবাই শুনছেন। তো কোলগেট কোম্পানি কিন্তু একটা সময় কেউ চিনতো না, প্রথম প্রথম যখন ওই বিজনেসটা লঞ্চ হয়, কোলগেট সম্পর্কে কেউ জানতো না। মনে করেন যখন কোম্পানিটা আপনার হচ্ছে বিভিন্ন টিভিতে অ্যাড দিত, বা আপনার এটার মার্কেটিং করতেছে, হ্যাঁ, টিভিতে আমরা দেখতাম না, মনে করেন প্রচুর অ্যাড দেখাতো, কোলগেটের প্রচুর অ্যাড দেখছেন না, আহ, আপনার হচ্ছে টিভিতে কিন্তু প্রচুর অ্যাড দেখায়। তো আপনার হচ্ছে অ্যাড, সেটা হচ্ছে টিভিতে অ্যাড দেখায়, হ্যাঁ, তো ওই অ্যাড দেখানোর মাঝে অ্যাড দেখায় 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 মানুষের মাথার ভিতরে ঢোকাই দিছে কোলগেট কি, কোলগেট কোম্পানিটা কি, হ্যাঁ, কোলগেট মানে কি,
কোলগেট মানে ওই যে আমরা মানে জাস্ট মনে করেন আপনি কি বলে নিজের বিরাস বা কি বলে বিরাস করার কথা মাথায় আসলে সকালে ঘুম থেকে উঠে বিরাস করবেন। তো বিরাস করার কথা মাথায় আসলে সবার প্রথমে আসে কি? বিরাস এবং পেস্ট। হ্যাঁ, এখন পেস্ট মানে অনেকের মাথায় চলে আসবে পেস্ট মানে কোলগেট কোম্পানির পেস্ট। হ্যাঁ, তো এরা হচ্ছে কোলগেট কোম্পানি কোন লেভেলের মার্কেটিং করছে তাহলে ভাবেন। হ্যাঁ, এরা প্রচুর কোটি কোটি টাকা আপনার হচ্ছে মার্কেটিং করছে বা অ্যাড রান করছে। অ্যাড কোথায় কোথায় দিছে? হয়তো কোনো বিল বোর্ডে। হ্যাঁ, বিলবোর্ড দেখছেন, বিশাল বড় বিলবোর্ড হয়, ওইখানে আপনার অ্যাড দেখায়। হ্যাঁ, আপনার ব্যানার ট্যানার লাগাই দেয় বা ভিডিও আবার দেখা যায় ওইখানে। আবার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে, টিভিতে আমরা কিন্তু অ্যাড দেখি, তাই না? বিভিন্ন মনে করেন নাটকের 2 মিনিট 3 মিনিট 5-10 মিনিট পর পর অ্যাড দেখায়। আবার হচ্ছে নিউজ নিউজ নিউজের মাঝখানে আবার অনেক সময় অ্যাড দেখায়, তাই না? আপনার হচ্ছে তো ওইগুলো আপনার বিভিন্ন কোম্পানি ফার্স্টে করে কি তাদের মানে মানুষের কাছে তাদের প্রোডাক্টটা বা বিজনেস সম্পর্কে জানায়। প্রথমে কিন্তু তারা বিক্রি করতে নামে না। হুট করে আপনি মনে করেন বাজারে একটা দোকান দিছেন। হ্যাঁ, আজকে দোকান দিয়েছেন, কালকে থেকে আপনার কাস্টমার চলে আসবে না। হ্যাঁ, অহরহ আপনার দোকানে কাস্টমার কিন্তু আসবে না। ঠিক আছে? বা আজকে বিজনেস শুরু করছেন, কালকে প্রফিট করা শুরু করছেন, সেলস উড়াধুরা সেলস শুরু হয়ে গেছে, এরকম কিন্তু হয় না। হ্যাঁ, প্রথমে আপনি দোকান দেন, তারপরে আস্তে আস্তে মনে করেন আজকে মানুষ আসলো না, কালকে আসলো না, 3 দিন পরে আসবে, 1 মাস পরে আসবে। হ্যাঁ, আস্তে আস্তে এখন কম আসতেছে। হ্যাঁ, আপনি ওই জায়গা, যে জায়গা দোকান দিছেন ওইখানে 2 4 5 10 বছর ওইখানেই টিকে আছেন। তো অনেক মানুষ আপনার জানে যে এই মানুষের দোকানে এখানে, আপনার পরিচিতি বাড়ছে, তখন ওই দোকানে মানুষের আসা বেড়ে যায়, যাওয়া আসা মানে কি বলে ওই দোকানে কাস্টমার কিন্তু বেড়ে যায় আর কি। তো এটা হচ্ছে মানে একদম প্রথমে কিন্তু আপনার ওই কেনাকাটা হুট করে যে খুব বেশি বাইরে যাবে বা প্রচুর বিক্রি শুরু হয়ে যায়, এরকম কিন্তু হয় না। বা আপনার কোলগেটের ক্ষেত্রে দেখেন, কোলগেট কোম্পানি প্রথমে করছে কি প্রচুর অ্যাড চালাইছে, মানে প্রচুর অ্যাওয়ারনেস করছে মানুষকে তার বিজনেস সম্পর্কে। হ্যাঁ, অ্যাওয়ারনেস করছে, মানুষকে জানাইছে যে আমি ভাই কোলগেট কোম্পানি, আমি পেস্ট বিক্রি করি। আপনার হচ্ছে যদি মাড়িতে সমস্যা হয়, দাঁতে সমস্যা হয়, তাহলে আপনি কোলগেট ইউজ করুন, কারণ কোলগেটে আছে নুন। এরকম অ্যাড দেখাতো না? কোলগেটে কি আছে? কোলগেটে আছে আপনার সল্ট, নুন আছে। আর নুন থেকে কি হয়? দাঁত মজবুত করে নুন, তাই না? সল্ট, লবণ, কোলগেটে আছে লবণ। তো লবণ কি করে? আপনার দাঁতকে মজবুত করে। তো আপনি কোলগেট কিনুন। এরকম করে করে প্রচুর অ্যাড চালাইছে। তো এগুলো মানুষের মাথার ভিতর ঢুকাই দিছে যে কোলগেট কোম্পানি কি। হ্যাঁ, আমরা কিন্তু কোলগেটের কথা মাথায় আসলে আমাদের কোলগেটের প্যাকেটের কথা মাথায় চলে আসতেছে অটোমেটিক। কোন লেভেলের মার্কেটিং করছে। এবং আমরা যখনই পেস্ট কিনতে যাই বাজারে, তখন কিন্তু আমাদের 2-4টা অপশন থাকে কোন কোম্পানিটা কিনবো। কোলগেটের অপশনটাও কিন্তু মাথায় আমাদের থাকে। ঠিক আছে? আপনার সবার মাথায় এরকম থাকবে না যে আমি কোলগেটই কিনবো বা অন্য কোম্পানির নামটাও মাথায় আসতে পারে। ক্লোজ আপ আছে। হ্যাঁ, বা কোলগেট, আপনার আরো কোম্পানি আছে। হ্যাঁ, তো তো অনেক মানুষের মাথার ভিতরে ভাই এটা আসবে যে কোলগেট কোম্পানিটা মাথা আসবে, কিনুক আর না কিনুক। তো কোন লেভেলের মার্কেটিং করছে। তারপরে তো এগুলো প্রথমে অ্যাড চালাইছে, প্রথমে কিন্তু তারা সেলস করা টার্গেট ছিল না, প্রথমে তাদের জাস্ট মানুষের কাছে ওই বিজনেসটা নিয়ে পৌঁছানোর কথা টার্গেট ছিল। ঠিক একইভাবে ফেসবুকে যখন আপনার একটা বিজনেস আপনি চালাবেন, বিজনেস লঞ্চ করবেন বা রান করবেন, ঠিক আছে, নতুন একটা পেজ ক্রিয়েট করছেন বা ফেসবুকে আপনি জাস্ট নিউ পেজ ক্রিয়েট করছেন বা বিজনেস চালু করছেন, তো হুট করেই তো আপনি সেলস অ্যাড চালাবেন না, বিক্রির কথা ভাববেনই না। প্রথমে ভাবতে হবে কি, আপনাকে আপনার বিজনেস সম্পর্কে মানুষকে জানাইতে হবে। ধরেন আপনার হচ্ছে বিজনেসের নাম রতন রতন পাঞ্জাবি হাউস। ঠিক আছে, আপনার ফেসবুক পেজের নাম এবং দোকানের নাম বা বিজনেসের নাম। তো আপনি এই রতন পাঞ্জাবি হাউস এইটা নিয়ে আপনি অ্যাড চালাবেন আগে। মানুষের মাথার ভিতর ঢুকাইতে হবে যে রতন পাঞ্জাবি হাউস আপনার হচ্ছে এরা পাঞ্জাবি বিক্রি করতেছে অনলাইনে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে অ্যাড চালাইতে হবে, এরকম অ্যাওয়ারনেস অ্যাড চালাইতে হবে। এখানে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস আছে, তখন আপনি অ্যাওয়ারনেস ফার্স্টে, সবার প্রথমে ফার্স্টে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন। কি জন্য? রিচ করতে হবে, মানুষের কাছে প্রচুর মানুষের কাছে পৌঁছাইতে হবে আপনার টার্গেট। হ্যাঁ, প্রথমে কিন্তু আপনার টার্গেট বিক্রি না, প্রথমে প্রচুর মানুষের কাছে আপনার বিজনেসটাকে নিয়ে পৌঁছাইতে হবে। হ্যাঁ, আপনি বারবার অ্যাড দেখাবেন রতন পাঞ্জাবি হাউস, রতন পাঞ্জাবি হাউস।
হ্যাঁ, তারপরে কি করবেন, নেক্সট স্টেপ কি? এটা তো ফার্স্ট স্টেপ গেল আপনার হচ্ছে, এটার আপনি করলেন, অ্যাওয়ারনেসটা করে ফেললেন, হ্যাঁ, মানুষের কাছে পৌঁছালেন। তারপরে কি করতে পারেন আপনি? আপনি আপনার প্রোডাক্টের কি কি আপনার প্রোডাক্টে কি কি সুযোগ সুবিধা আছে, হ্যাঁ, আপনার প্রোডাক্ট নিয়ে কি উপকার হবে সেগুলো নিয়ে বলতে পারেন। দেখেন আপনি হচ্ছে এটা করতে পারেন যে আপনি এরকম সার্ভিস দিচ্ছেন, কি বলে, আপনি মেডিকেল সার্ভিস দিচ্ছেন কোন একটা, হ্যাঁ, মেডিকেল সার্ভিস বা আয়ুর্বেদিক কোন একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন আপনার ফেসবুক পেজের মাধ্যমে, হ্যাঁ, আয়ুর্বেদিক প্রোডাক্ট। তো ফার্স্টে আপনি করতেছেন অ্যাওয়ারনেস করে নেন আপনার বিজনেসের নাম কি, কি বলে, যিশু বা জয়দেব আয়ুর্বেদিক সেন্টার। তো আপনি সেই নাম নিয়ে, না আপনার বিজনেসের নাম নিয়ে আপনি নামটাকে প্রচারণা চালাবেন, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন, মানুষের কাছে পৌঁছাবেন যে আমার বিজনেসের নাম বা দোকানের নাম এইটা। এই গেল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপরে আপনি নেক্সট চালাবেন কি, এঙ্গেজমেন্ট বা ট্রাফিক ক্যাম্পেইন, হ্যাঁ, যেখানে আপনি কি করবেন, নেক্সট স্টেপে, তিনটে স্টেপ থাকবে, হ্যাঁ, ফার্স্ট স্টেপে আমরা অ্যাওয়ারনেস, তারপরে ট্রাফিক, সেকেন্ড স্টেপের কথা বলি এখন। এগুলো কিন্তু ফানেলিং কথা বলতেছি, হ্যাঁ, ফানেলের তিনটা স্টেপ থাকে। ফার্স্ট স্টেপে আমরা জাস্ট রিচ করি, আমাদের বিজনেসটা সম্পর্কে মানুষকে জানাই, আমাদের কোম্পানির নাম, লোগো, এগুলো মানুষের মাথার ভিতর ঢুকাই দিই, ঠিক আছে? আপনার হচ্ছে কোম্পানির নাম, লোগো মানুষের মাথার ভিতর ঢুকাই দিব, বারবার আমাদের অ্যাডটা দেখাবো, তাহলে কিন্তু সে আমার বিজনেসটা সম্পর্কে বুঝতে পারবে, ঠিক আছে? মানে পরে ইন ফিউচার আমরা যখন অ্যাড চালাবো তখন জাস্ট দেখলে মানে কানেক্ট হয়ে যাবে, দেখলেই মাথার ভিতরে চলে আসবে যে এই একদিন আমি দেখছিলাম, অনেক আগে আমি এদের অ্যাডটা মনে হয় দেখছিলাম, আপনার জয়দেব আয়ুর্বেদিক সেন্টারের অ্যাডটা তো দেখছিলাম, ঠিক আছে? এরকম মাথার ভিতর ঢুকাই দিতে হবে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, তারপরে টার্গেট কি, তারপরে টার্গেট ওই যে যেই মানুষগুলো মনে করেন আপনার হচ্ছে বারবার অ্যাড দেখতেছে, রিচ হচ্ছে, ওই মানুষগুলোকে আপনার করবেন, ট্রাফিক বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখাতে হবে। তার মানে আপনার ওয়েবসাইটে ফার্স্টে তো জাস্ট আপনি টার্গেট ছিল মানুষকে জানানো আমার বিজনেস নামটা, তারপরে টার্গেট কি হবে, আপনাকে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে নিয়ে যাইতে হবে, বা আপনার ওই কোন একটা আপনার বিজনেসের আয়ুর্বেদিক কি বলে, জয়দেব আয়ুর্বেদিক সেন্টারে আপনি কি কি সার্ভিস দেন সেগুলো নিয়ে কথা বলবেন, সেগুলো নিয়ে একটা অ্যাড রান করবেন ভিডিও মেক করে, বা ইমেজ ক্যারোসেল অ্যাড দিয়ে, বা ইমেজ সিঙ্গেল ইমেজ দিয়ে আপনার সেখানে ওই ইমেজের ভিতরে ভিডিওর ভিতরে আপনি বলবেন যে ও, ওই ভিডিওগুলোতে অ্যাড চালাবেন, তো ওই ভিডিওর ভিতর কি কি বলবেন, আপনার কি কি সার্ভিস দেন, আয়ুর্বেদিক কি কি সার্ভিস দেন, হ্যাঁ, বা আপনার আয়ুর্বেদিক সেন্টারে আসলে মানুষের কি কি উপকার হয়, হ্যাঁ। আপনি এরকম করতে পারেন যে আপনার পুরাতন কোনো কাস্টমারের আপনি ভিডিও করে দিতে পারেন যে তারা এসে উপকৃত হয়েছে, হ্যাঁ, তারা আপনার আয়ুর্বেদিক সেন্টার থেকে সার্ভিস নিয়ে, হ্যাঁ, আপনার কি বলে মেডিসিন নিয়ে, সেগুলো খেয়ে আপনার উপকার হয়েছে অনেক, এগুলো নিয়ে একটা ভিডিও করে আপনি অ্যাড রান করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, মানুষের ট্রাস্ট বিল্ড আপ হবে, হ্যাঁ, মানুষের ট্রাস্ট বিল্ড আপ হবে, বা আপনার সেক্ষেত্রে মানুষ আপনার সার্ভিসটা নেওয়ার জন্য আগ্রহী হবে। তো আপনি যখন এখানে মানে তিনটা স্টেপ থাকে, সেকেন্ড স্টেপে আপনি এই ধরনের কর্মকাণ্ড করবেন অ্যাডের, হ্যাঁ, ট্রাফিক বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবেন আপনার, তারপরে আপনার অ্যাড এর নিচে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিবেন, ভিজিট নাও, সে ভিজিট নাও ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে গিয়ে দেখবে কি কি সার্ভিস দেয়। এক্ষেত্রে আপনার কিন্তু এখনো টার্গেট না যে বিক্রি করা, আপনার টার্গেট মানুষকে জানানো যে আমি কি কি সার্ভিস দিই, বা আমার কাছ থেকে সার্ভিস নিয়ে মানুষ কি কিভাবে উপকৃত হচ্ছে, এগুলো নিয়ে মানুষকে জানানো, ট্রাস্ট বিল্ড আপ করা। সেকেন্ড স্টেজ মানে ট্রাস্ট বিল্ড আপ করা, হ্যাঁ। ফার্স্ট স্টেপে কি, জাস্ট মানুষকে জানানো আমার বিজনেসের নামটা, হ্যাঁ। সেকেন্ড স্টেপ কি, আমি কি কি সার্ভিস দিচ্ছি এটা জানানো, এবং ট্রাস্ট বিল্ড আপ করা, টেস্টিমোনিয়াল দিয়ে আপনি অ্যাড চালাইতে পারেন, বা ওই যে ভিডিওর ভিতর অনেকে দেখায় না, যে আপনার আমরা দেখছি না অনেক অ্যাডে যে আপনার অনেকে রেফারেন্স মানে অনেকে অ্যাডে কি দেখায় যে চুল ছিল না বিফোর আফটার, হ্যাঁ, আপনার হচ্ছে অমুক কোম্পানির মেডিসিন নেওয়ার পরে, অমুক কোম্পানির মেডিসিন নেওয়ার আগে, পূর্বে বা পরে, হ্যাঁ, মনে করেন ওই যে আমরা চুল পড়ে যাওয়ার অনেক অ্যাড দেখি না, মানে কি বলে, চুল গজায় দেবে, এরকম অনেক কোম্পানি আছে যারা আপনার মাথার চুল পড়ে যাচ্ছে এটা নিয়ে কাজ করতেছে, এটা আপনার এটা সলিউশন দিচ্ছে যে কিভাবে দ্রুত সময়ে চুল গজাবেন মাথায়, এটা নিয়ে সার্ভিস দেয়, এটা নিয়ে অ্যাড চালাই। তো ভিডিও অ্যাড চালাই, ওই অ্যাডে আমরা কি দেখি, একটা মানুষ প্রথমে টাক ছিল, তারপরে তাদের কোম্পানির প্রোডাক্টটা ইউজ করার পরে তার মাথায় চুল গজায় গেছে, বিফোর আফটার, পূর্বে এবং পরে।
এইরকম ভিডিও করে করে আমরা মানুষের ট্রাস্ট বিল্ড আপ করি, ঠিক আছে? তো এরকম ভিডিও আমরা সেকেন্ড স্টেপে এরকম করতে পারি, বা ইমেজ আকারেও আমরা অ্যাড চালাইতে পারি, যেখানে আমরা আমরা কি কি সার্ভিস দিই, আমাদের প্যাকেজ কি কি আছে, হ্যাঁ, এত টাকায় এত এত এই এই জিনিস পাবেন আমাদের প্যাকেজে, এই এগুলো নিয়ে আমরা মানুষকে জানাই, ঠিক আছে? সরি, আমরা প্যাকেজটা নিয়ে জানাবো না, সরি, আমরা কি কি প্যাকেজ মানে কত টাকায়, মানে আমাদের প্যাকেজের দাম এত টাকা, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা জাস্ট এখন বলবো আমরা এই এই সার্ভিস দিই, যেরকম আয়ুর্বেদিক আমাদের এখানে আছে এই এই 4-5টা সার্ভিস দিই, বা আমার মনে করেন সার্ভিস কি হতে পারে, মনে করেন আমার একটা আহ, ই আছে, কি বলে, আমার একটা ই কমার্স প্রতিষ্ঠান, তো আমি এখানে বিভিন্ন রকম আপনার প্রোডাক্ট বিক্রি করি, ঠিক আছে? ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রি করি, তো আমি কি কি প্রোডাক্ট বিক্রি করি সেগুলো নিয়ে আমি অ্যাড চালাবো, হ্যাঁ। মনে করেন আমি ফোন বিক্রি করি, ফোন নিয়ে একটা অ্যাড চালাবো, হ্যাঁ। ফোন, যেই যেই অ্যাডের ভিতরে যে অ্যাডের ছবিগুলো হবে শুধু ফোন নিয়ে, বা আমি আবার কম্পিউটারে বিক্রি করি, তো কম্পিউটার, আপনার ল্যাপটপ, পিসি, এগুলো আপনার এগুলো নিয়ে আমি একটা অ্যাড চালাবো, ঠিক আছে? ট্রাফিক এঙ্গেজমেন্ট অ্যাড চালাবো, হ্যাঁ। এগুলো আমার সার্ভিস, এগুলো আমার কি কি, এগুলো কি আমার প্রোডাক্ট, সরি, এগুলো আমার প্রোডাক্ট বা আপনার সার্ভিসও বলতে পারেন। তো আমরা প্রোডাক্ট এবং সার্ভিস কি 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 প্রোডাক্ট বিক্রি করতেছি আমার দোকানে, সেগুলোকে নিয়ে আমরা অ্যাড চালাচ্ছি সেকেন্ড স্টেজে। বা মনে করেন আমার ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইটে আমি হোম ক্লিনিং সার্ভিস দিই, আমি তাহলে কি কি সার্ভিস দিই, হোম ক্লিনিং তো অনেকগুলো সার্ভিস হইতে পারে, তো আমি কি কি ধরনের সার্ভিস দিই, হইতে পারে আপনার হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং, ওয়াশরুম ক্লিনিং, গার্ডেন ক্লিনিং, তারপরে হোম, মানে এরকম মাল্টিপল টাইপ অফ ক্লিনিং হইতে পারে। তো এই সব ক্লিনিং আমরা হচ্ছে কি করি, এগুলো আমাদের সার্ভিস টাইপ, তো এগুলো সম্পর্কে আমরা আমাদের কাস্টমারকে জানানোর জন্য আমরা অ্যাড চালাবো সেকেন্ড স্টেজে, ট্রাফিক, হ্যাঁ, ফানেলের সেকেন্ড স্টেজে। তারপরে মনে করেন এখন আমার জানানো সারা, ফার্স্টে আমরা অ্যাওয়ারনেস চালালাম, তারপর ট্রাফিক এঙ্গেজমেন্ট, এই 2 স্টেপের কাজ শেষ। লাস্ট স্টেপে কি করি, আমরা মনে করেন এখন আমরা লাস্ট স্টেপে যে ডিরেক্ট সেলসে নেমে পড়ি। আমাদের এখন লাস্ট স্টেজে টার্গেট থাকে সেলস করা, বিক্রি করা, ঠিক আছে? এতক্ষণ তো মার্কেটিং করলাম, মনে করেন এতক্ষণ আমরা মার্কেটিং বা প্রচারণা চালাইছি জাস্ট, ঠিক আছে? এখন হবে ডাইরেক্ট ইলেকশন, হ্যাঁ, প্রচারণা শেষ, এখন হবে ভোট, ভোটের দিন চলে আসছে, হ্যাঁ। এখন মার্কেটিং হয়ে গেছে, প্রচারণা শেষ, এখন ডিরেক্ট ভোটের দিন মনে করেন চলে আসছে, তো এখন করতে হবে কি সেলস, মার্কেটিং যা করার করে ফেলছে, এখন সেলস করতে হবে। তো এখন আমার টার্গেট কি হবে, সেলস। তো সেক্ষেত্রে আমরা সেলস অ্যাড চালাবো লাস্টে, সবার লাস্টে, ফানেলের লাস্ট স্টেজ বা থার্ড নাম্বার স্টেজ, 3 নাম্বার স্টেজ, হ্যাঁ, বা লাস্ট স্টেজ হচ্ছে সেলস স্টেজ, যেখানে আমরা কি করি, যেখানে আমরা লিড অ্যাড চালাই, বা আমরা মনে করেন অ্যাপ প্রমোশন, সেলস, এগুলো এই অ্যাড গুলো চালাই আর কি, হ্যাঁ। মনে করেন আমার টার্গেট থাকে উম, আমার সেল জেনারেট করা, আমি অ্যাড এর ভিতরে আমি প্রোডাক্টের দাম দিয়ে দিব, হ্যাঁ, বা অফার দিয়ে দিব, হ্যাঁ, যে 5% ডিসকাউন্ট, চলে আসুন দোকানে, আমাদের দোকানে চলে আসুন এবং 10% ডিসকাউন্ট বুঝে নিন, হ্যাঁ, তারপর 10% ডিসকাউন্টে, বা বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা ফ্রি, এই অফার গুলো দিয়ে আমরা লাস্ট স্টেজে এগুলো দিয়ে অ্যাড চালাই, হ্যাঁ। বা আমাদের আম, দোকানের শপের অ্যাড্রেস দিয়ে দিই এবং বলে আমাদের এখানে আমরা মানে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দিই এবং প্রোডাক্টের নিচে দাম দিয়ে দিই, এবং লাস্টে কল টু অ্যাকশন বাটন দিয়ে দিই, বাই নাও, শপ নাও, ওইখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে যে কিনতে পারবে, অথবা আহ, মনে করেন সে আমার ওয়েবসাইট থেকে না কিনলেও আমার ওয়েবসাইটে তো আমার দোকানের অ্যাড্রেসটা দেওয়া থাকবে, বা আমার নাম্বার, দোকানের নাম্বার দেওয়া থাকবে, সে আমার দোকানের নাম্বারে কল করে আমার দোকানে গিয়ে প্রোডাক্টটা কিনবে, ঠিক আছে? তো এই হচ্ছে ফানেলিং, এইটাই হচ্ছে ফানেলিং, হ্যাঁ। যে 3টে স্টেজ থাকে, ফার্স্ট স্টেজ অ্যাওয়ারনেস, সেকেন্ড স্টেজ ট্রাফিক এঙ্গেজ, লাস্ট স্টেজ লিডস বা সেলস, হ্যাঁ। ফার্স্ট স্টেজ অ্যাওয়ারনেস মানে জাস্ট আমার বিজনেস সম্পর্কে জানালাম, নাম, বিজনেসের নামটা প্রচার চালালাম। সেকেন্ড স্টেজে আমি কি কি সার্ভিস দিচ্ছি, আমার সার্ভিসের নামগুলো, বা আমি কি কি প্রোডাক্ট বিক্রি করি সেই প্রোডাক্টের নামগুলো নিয়ে, সেই প্রোডাক্ট গুলো দিয়ে আমরা অ্যাড চালাচ্ছি, হ্যাঁ। তারপরে হচ্ছে, বা আমি হচ্ছে ট্রাস্ট বিল্ড আপের জন্য আমার বিজনেস, বা আমি আমার মনে করেন কাস্টমার যাতে ট্রাস্ট করে আমাকে, হ্যাঁ, সেই জন্য আমরা কিছু ভিডিও বানাই, অ্যাড চালাই আর কি এই স্টেপে। তারপরে লাস্ট স্টেজে আমরা ডিরেক্ট সেলসে নেমে পড়ি, বা ডিরেক্ট সেলস অ্যাড চালাই ফেলি, যেখানে আমাদের টার্গেট থাকে বিক্রি করা, হ্যাঁ, প্রোডাক্টের, মনে করেন আমরা কোনো একটা প্রোডাক্টের ছবি দিয়ে নিচে দাম দিয়ে দিলাম,
এই প্রোডাক্টের জন্য এত দাম, বা ক্যাপশনে দিয়ে দিলাম 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, বা এরকম দিয়ে দিই যে আপনার হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার দিয়ে দিই, ডিসকাউন্ট দিয়ে দিই, বা ভিজিট নাও, আমার দোকানে ভিজিট করুন। হ্যাঁ, এগুলো দিয়ে আমি হচ্ছে অ্যাড চালাই। তখন হচ্ছে সেটা সেলস অ্যাড বা লিডস অ্যাডস বা সেক্ষেত্রে সেটা হচ্ছে থার্ড স্টেজ অফ ফানেলিং। হ্যাঁ, ফানেলের 3 নাম্বার স্টেজ, যেটাকে সেলস স্টেজও বলে। হ্যাঁ, লিডস অ্যাডসটাও ওই আপনার হচ্ছে আমরা চালাই কখন, লাস্ট স্টেজে। সো 3 মাসে যখন আপনি কাজ করবেন, কোনো কোম্পানির জন্য আপনাকে হায়ার করছে, মনে করেন 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে ফার্স্টে আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন সেই কোম্পানির জন্য। তারপরে ট্রাফিক এঙ্গেজমেন্ট কিছুদিন, হ্যাঁ, বেশি দিন না, কিছুদিন, অল্প কিছুদিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন, অল্প কিছুদিন ট্রাফিক এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবেন। তারপরে আপনার অল্প কিছুদিন এই ক্যাম্পেইন, উপরের এই যে 3টা ক্যাম্পেইন চালানোর পরে, তারপরে লিডস বা সেলস এই অ্যাড গুলো রেগুলার বেজে চালাতে থাকবেন। হ্যাঁ, পরে খালি এইগুলোই চালাবেন। ফার্স্টে কিছুদিন বা কয়েক মাস, কিছু মাস, হ্যাঁ, কয়েক মাস বা কিছুদিন আপনার এগুলো এই অবজেক্টিভ নিয়ে কাজ করতে হবে। তারপর লাস্টে আপনার যতদিন কাজ করবেন সেলস এবং লিডস এগুলো নিয়ে কাজ করবেন আর কি। এখানে দেখেন, ইমেজটা দেখেন, হ্যাঁ, ইমেজটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন। এই দেখেন, আচ্ছা এখানে দেখেন, আমরা একটু আগে কি বললাম, 3টা স্টেজ আছে ফানেলের। তো ফার্স্ট স্টেজটাকে আরেকটা নাম আছে, এখানে টপ অফ ফানেল বলে, টপ অফ দ্য ফানেল বা টপ অফ ফানেল। ঠিক আছে, ফার্স্ট স্টেজ যেখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, এই দেখেন এখানে কোল্ড অডিয়েন্স অ্যাওয়ারনেস স্টেজ, অ্যাওয়ারনেস লেখা আছে দেখছেন, কোল্ড অডিয়েন্স। মানে এইখানে যে অডিয়েন্সটাকে, এইখানে যে আমরা আমাদের যে অডিয়েন্সটা থাকে, হ্যাঁ, এইখানকার অডিয়েন্সকে মানে এই যে মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি, সেই অ্যাড গুলো ক্যাম্পেইনের, সরি, আমরা ফার্স্ট স্টেজকে টপ অফ দ্য ফানেল স্টেজ বলবো। হ্যাঁ, সেকেন্ড স্টেজ মিডল অফ দ্য ফানেল, লাস্ট স্টেজকে বটম অফ দ্য ফানেল। ফার্স্ট স্টেজে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন চালাবো, আমার ওই ক্যাম্পেইনের অ্যাডটা যারা যারা দেখবে, ওই অ্যাড গুলো যারা যারা দেখবে, হ্যাঁ, তাদেরকে কোল্ড অডিয়েন্স বলে, ঠান্ডা অডিয়েন্স। ঠিক আছে, মিডল অফ দ্য ফানেল মানে মিডিল স্টেজ বা কনসিডারেশন স্টেজ। এ দেখেন এখানে কনসিডারেশন স্টেজ, যেখানে কি করি আমরা, এই আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন গুলো চালাই। হ্যাঁ, তো ওইখানে আমরা ওই অডিয়েন্সটা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স। হ্যাঁ, আপনার হচ্ছে হালকা গরম অডিয়েন্স। ঠিক আছে, তো ঠান্ডা অডিয়েন্স গেল, হালকা গরম। তারপরে দেখেন বটম অফ দ্য ফানেল, যেখানে আমরা সেলস অ্যাড চালাই। হ্যাঁ, আমরা বিভিন্ন অফার দিয়ে, ডিসকাউন্ট দিয়ে অ্যাড চালাই। তো সেই ক্ষেত্রে আমার অ্যাডটা যখন তখন মানে অ্যাড চালাবো, এবং আমার অ্যাডটা যারা দেখবে তারা হচ্ছে হট অডিয়েন্স, বা আপনার হচ্ছে এটাকে ডিসিশন স্টেজ বলে। মানে এই সময় ডিসিশন স্টেজ কি জন্য বলে, কারণ হচ্ছে আপনার এই আমার এই মনে করেন আমরা যখন সেলস অ্যাড চালাই, ওই অ্যাড দেখে কিন্তু মানুষ ডিসিশন নেয়, কেনার ডিসিশন নিবে, তাই না? সেলস অ্যাড চালাই, আমার টার্গেট কি, বিক্রি করা, সেলস জেনারেট করা। তো আমার অ্যাডটা দেখে মানুষ কিন্তু প্রোডাক্ট কিনবে, তাই না? প্রোডাক্ট কিনবে মানে প্রোডাক্ট কেনার ডিসিশন নিবে। সো এই জন্য ফাইনাল ডিসিশন প্রোডাক্ট কিনবে। ঠিক আছে, আহ, কি বলে, প্রোডাক্ট কেনার ডিসিশন নিবে, এই জন্য এটাকে ডিসিশন স্টেজ বলা হয় আর কি। হ্যাঁ, আর এখানে হট অডিয়েন্স থাকে, কারণ হট অডিয়েন্স কেন, আমার এই মনে করেন সেলস, যখন আমরা সেলস ক্যাম্পেইন চালাই, তখন আমার প্রোডাক্টটা মনে করেন, সরি, আমার একটা যারা যারা দেখবে, দেখে এবং আমার প্রোডাক্টটা কিনবে, হ্যাঁ, বা না কিনলেও আমার হচ্ছে কল দিল, হ্যাঁ, আমার দোকানে শপে কল দিল, বা গুগল ম্যাপে খোঁজাখুঁজি করলো আমার শপের অ্যাড্রেস গুলো, এই অ্যাক্টিভিটি গুলো করলো, বা অ্যাড টু কার্ট করলো, বা আপনার হচ্ছে চেক আউট করলো না, বাট অ্যাড টু কার্ট করলো, এই অ্যাক্টিভিটি গুলো করলো, মানে কেনার অনেক দ্বার প্রান্তে চলে গেছে। হ্যাঁ, মানে একটা কাস্টমার মনে করেন আহ, আমার একটা দেখে আমার প্রোডাক্টটা না কিনলেও সে আমার ওয়েবসাইটে গেছে। ঠিক আছে, ওয়েবসাইটে গিয়ে আমাকে কল দিছে, আমার কন্টাক্ট নাম্বারটা খুঁজে কল দিছে, তার মানে তার কিন্তু কেনার অনেক আগ্রহ, এই জন্য সে আমাকে কল টল দিচ্ছে। বাট সামহাও সে আমার কিনতে পারে না প্রোডাক্টটা, বাট সেও কেনার অনেক আগ্রহ। সো এগুলো হচ্ছে হট অডিয়েন্স। হ্যাঁ, বা কিনে ফেলছে, মনে করেন একটা প্রোডাক্ট কিনেই ফেললো সে আমার ওয়েবসাইট থেকে। হ্যাঁ, বা আমার সার্ভিস, আমার কাছ থেকে নিছে, কোন একটা সার্ভিস নিছে, সেক্ষেত্রে সে কিন্তু হট অডিয়েন্স, তাই না?
আর ওয়ার্ম অডিয়েন্স মানে যে আপনার আপনার অ্যাডটা দেখে কোনো কেনাকাটা করে নাই, জাস্ট ওয়েবসাইটে আসছে বা এঙ্গেজমেন্ট করছে, আপনার অ্যাডে লাইক কমেন্ট শেয়ার করছে, হ্যাঁ, এগুলো করছে। তো এই অ্যাক্টিভিটি গুলো করলে তাদেরকে আমরা ওয়ার্ম অডিয়েন্স বলি। হ্যাঁ, মানে হালকা গরম, এখনো কেনাকাটা করে নাই। কেনাকাটা যদি আমার মনে করেন কিনে ফেলতো আমার প্রোডাক্ট, তাহলে সে হট অডিয়েন্স হতো। বা না কিনলেও মনে করেন আমার ওয়েবসাইটে যে কোনো অ্যাক্টিভিটি করলো, যেরকম অ্যাড টু কার্ট করা। অ্যাড টু কার্ট কি? মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইটে কিনতে গেলে ওইখানে অপশন আসে বাই নাও। বাই নাও ক্লিক করলে অ্যাড মানে সরি, আপনার ই কমার্স ওয়েবসাইটে কোন প্রোডাক্ট কেনার সময় অ্যাড টু কার্ট অপশন আসে। অ্যাড টু কার্টে গিয়ে আপনার ওই যে বায়োডাটা কি বলে, কিছু ইনফরমেশন দিতে হয় নিজের, আপনার কোথায় ডেলিভারি নেবেন, হ্যাঁ, হোম ডেলিভারি কোথায় নেবেন, এই অ্যাড্রেস গুলো দিয়ে তারপরে একটা অপশন আসে চেক আউট, ওইখানে গিয়ে আপনার পেমেন্ট করে দিতে হয়। অ্যাড টু কার্ট হচ্ছে ফার্স্ট স্টেজ কোনো প্রোডাক্ট কেনার ওয়েবসাইটে। আচ্ছা একটু দেখাই দিই কিরকম দেখতে হয় অ্যাড টু কার্ট। একটা ওয়েবসাইটে যাই, স্টার্ট টেক। মনে করেন এই প্রোডাক্ট হচ্ছে, আমি ফেসবুকে একটা অ্যাড দেখে এই প্রোডাক্টের পেজে আসছি। এখানে দেখেন বাই নাও, আচ্ছা অ্যাড টু কার্ট এখানে অপশনই নাই, কি ব্যাপার? স্যার একটা ওয়েবসাইটে যাই তো। ক্যামেরা বাজার ডট নেট, এই যে এখানে আমরা ধরেন এই দেখেন এখানে কি লেখা আছে, অ্যাড টু বাস্কেট। মানে অ্যাড টু কার্ট আর অ্যাড টু বাস্কেট একই জিনিস। তো এখানে দেখেন আমরা অ্যাড টু বাস্কেট করলে কি হবে, এগুলো তো কমন বিষয়, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই, তারপর দেখাচ্ছি। দেখেন অ্যাড টু বাস্কেট করলাম, একটা প্রোডাক্ট আমার অ্যাড টু কার্ট হয়ে গেল বা অ্যাড টু বাস্কেট হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখন দেখি কোথায় হয়েছে, এই দেখেন সবার উপরে আপনার হচ্ছে, আমি এই যে ভিউ বাস্কেটে যাব অথবা ডিরেক্ট চেক আউট করতে পারি আর কি। তো এইগুলো আপনার একটা প্রোডাক্ট কেনাকাটা করতে হলে এগুলো অ্যাড টু কার্ট করতে হয় আর কি। হ্যাঁ, যারা অ্যাড টু কার্ট করে তার মানে মনে করবেন সেসব মানুষ সেই প্রোডাক্ট ছেড়ে গিয়ে আপনার নিচে আসলো, নিচে এসে এই দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাড্রেস, হ্যাঁ, দোকানের অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা দেখলো, দেখে এই অ্যাড্রেসে গিয়ে আপনার হচ্ছে দোকানে ডিরেক্ট শপে গিয়ে প্রোডাক্ট কিনলো, এটা হট হট অডিয়েন্স। বা এই যে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কন্ট্যাক্ট করলো, প্রোডাক্ট পেজ অ্যাড দেখে আপনার ওয়েবসাইটে এসে আপনার এই যে ফোন নাম্বারে কল দিলো, বা ফোন নাম্বার কল দিলো, বা আপনার হচ্ছে এই গুগল ম্যাপের লোকেশন এটা ফলো করে আপনার দোকানে গেল। হ্যাঁ, তো এরা আপনার হট অডিয়েন্স। হ্যাঁ, বা প্রোডাক্টটা আপাতত কিনতেছেন, আপনার ওয়েবসাইটে আসছে, আপাতত কিনবে না, কিছুদিন পরে কিনবে, তার এখন মন নাই কেনার বা হাতে টাকা নাই, সে তারা আপনার হট অডিয়েন্স। হ্যাঁ, তো হট অডিয়েন্স হলো এগুলো, এগুলো মাথায় রাখবেন আপনার, এগুলো এই তথ্যগুলো জেনে রাখা উচিত। হ্যাঁ, সবার কাজে লাগবে আর কি। আচ্ছা এদের, আচ্ছা ঠিক আছে এদেরকে। আর যারা মনে করেন আপনার প্রোডাক্টটা কিনে ফেলছে তারা হচ্ছে আপনার লয়াল কাস্টমার। এই যে এই ছবির লাস্টে একদম নিচে দেখেন লয়াল কাস্টমার্স। লয়াল কাস্টমার্স মানে যারা মনে করেন আপনার প্রোডাক্ট আপনাকে বিশ্বাস করে, আপনার বিজনেসটাকে বিশ্বাস করে আপনার প্রোডাক্টটা কিনে ফেললো, তারা হচ্ছে আপনার লয়াল কাস্টমার। আচ্ছা দেখেন আমরা এখন ফানেলিং বিষয়টা বুঝতেছি, এগুলো অবশ্যই প্রত্যেকটা অ্যাড ফেসবুক অ্যাড এক্সপার্টদের জানা উচিত, বোঝা উচিত এই বিষয়গুলো খুব ভালোভাবে। আচ্ছা হুইচ ফেসবুক অ্যাড অবজেক্টিভ শুড ইউ চুজ। এ দেখেন আপনার কোন কি সরি, এখানে দেখেন টিওএফ, টপ, মফ, বফ, তিনটা অপশন আছে। ফার্স্ট এরটা মানে টপ অফ দ্য ফানেল, মানে ফার্স্ট স্টেজ, যেখানে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই। ঠিক আছে, এই দেখেন টপ অফ দ্য ফানেলের নিচে দেখেন অ্যাওয়ারনেস লেখা আছে। হ্যাঁ, তো আমরা অ্যাওয়ারনেস টাইপ অফ ক্যাম্পেইন চালাই। তারপরে মিডিল অফ দ্য ফানেল, মাঝখানের যে ফানেলটা থাকে মিডিল স্টেজ, যেখানে আমরা মনে করেন ওই যে কি কি চালাইতে পারি। আহ কি কি বলছিলাম, এখানে কিন্তু একটু ভুল আছে ডাটাগুলো আর কি। এখানে তো আমরা কি কি বলছিলাম, ট্রাফিক অ্যাড চালাইতে পারি, এঙ্গেজমেন্ট অ্যাড চালাইতে পারি এবং লিড অ্যাডও চালাইতে পারি। লিড অ্যাডটা হয়েছে কি, লিড অ্যাডটা কিন্তু আপনি মিডিল দুই সেকেন্ড স্টেজ বা মিডিল স্টেজ বা আপনার হচ্ছে ওইখানেও চালাইতে পারবেন, এবং লাস্ট স্টেজ যেখানে সেলস অ্যাড চালাই আমরা, সেখানেও আপনার লিড অ্যাডটা চালাইতে পারবেন। লিড অ্যাডটা আবার দুই জায়গায় ইউজ করা যায়, দুই জায়গায়, এটা মাথায় রাখবেন। আচ্ছা কোথায় গেলাম, কোথায় ছিলাম, এই যে মিডল অফ দ্য ফানেলে আমরা বা সেকেন্ড স্টেজ বা মিডল স্টেজ, যেখানে আমরা ওই যে এঙ্গেজমেন্ট ট্রাফিক ক্যাম্পেইন চালাই, হ্যাঁ, অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড আপ করি আপনার হচ্ছে। হ্যাঁ, এবং লিড অ্যাডও চালাতে পারি এখানে। আচ্ছা বিওএফ মানে বটম অফ দ্য ফানেল, ফানেল
তো এখানে আমরা করি লাস্ট স্টেজ আর কি, 3rd নাম্বার স্টেজ, যেখানে আমরা সেলস অ্যাড চালাই, ডিসকাউন্ট অফার টফার দিয়ে আমরা অ্যাড চালাই আর কি এটাকে। হ্যাঁ, তো এ হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, দেখেন ফার্স্ট স্টেজ বা টপ অফ দ্য ফানেলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই। হ্যাঁ, তো আমাদের পাস মানে টার্গেট থাকে অ্যাওয়ারনেস করানোর আমাদের বিজনেস সম্পর্কে মানুষকে জানানোর। হ্যাঁ, আর সেকেন্ড বা মিডল স্টেজ, মিডল অফ দ্য ফানেল, সবই একই জিনিস। সেখানে আমরা কি করি, রিমার্কেটিং লেভেল 1, রিমার্কেটিং করি, বাট এটা লেভেল 1 পর্যায়ে। হ্যাঁ, রিমার্কেটিং মানে কি, মানে মনে করেন আপনি ফেসবুকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছেন ফার্স্টে, তো আপনি চাচ্ছেন ওদেরকে আবার আপনার মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছেন 7 দিনের জন্য, তো আপনি 7 দিনের অ্যাডটা শেষ, তো আপনি চাচ্ছেন কিছুদিন পরে আরেকটা অ্যাড রান করবেন ওই 7 দিনে আপনি, সরি ওই মানে ফার্স্টে যে অ্যাডটা রান করছেন 7 দিনের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ওইখানে কারা কারা আপনার অ্যাডে লাইক দিছে, কমেন্ট দিছে, বা আপনার অ্যাড দেখে ওয়েবসাইটে গেছে, বা আপনার অ্যাড দেখে আপনার পেজে মেসেজ দিছে, পেজে আপনার কি বলে এই এই কর্মকাণ্ডগুলো, অ্যাক্টিভিটি গুলো করছে, তাদেরকে আপনি পুনরায় অ্যাড দেখাবেন। যারা মনে করেন আপনার অ্যাডে লাইক কমেন্ট শেয়ার করছে, ফার্স্টে একটা অ্যাড রান করছিলেন না 7 দিনের জন্য, তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তো এখানে যারা লাইক কমেন্ট শেয়ার করলো তাদেরকে আপনি আবার একটা অ্যাড রান করতে চাচ্ছেন আর কি, তাদেরকে আবার একটা অ্যাড দেখাইতে চাচ্ছেন আর কি। হ্যাঁ, সেকেন্ড যে অ্যাডটা চালাবেন আপনি, ওই ফার্স্ট অ্যাডে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করছিল তাদেরকে অ্যাডটা দেখানোর জন্যই আপনার মেন টার্গেট আর কি ওইটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার এটাকে রিমার্কেটিং বলে। রিমার্কেটিং মানে একই মানুষকে বারবার অ্যাড দেখানো। হ্যাঁ, একটা মানুষকে বারবার অ্যাড দেখানো আর কি রিমার্কেটিং। একটা অডিয়েন্স, একটা টাইপ অফ অডিয়েন্সকে আপনি বারবার অ্যাড দেখাচ্ছেন, এটাকে রিমার্কেটিং। আচ্ছা, এটা নিয়ে আবার বিস্তারিত কথা হবে, এখন আমি বিস্তারিত কথা বলতেছি না, জাস্ট আপনার রিমার্কেটিং বিষয়টা কি সেটা বললাম। রিমার্কেটিং লেভেল হয়, 2টা লেভেলের হবে। ফার্স্টেরটা হচ্ছে আপনার সিম্পল লেভেলের রিমার্কেটিং হবে, আর একটা হচ্ছে সেই লেভেলের, হ্যাঁ আপনার হচ্ছে আম, উম, আপনার হাই লেভেলের একটা রিমার্কেটিং হবে, সেটা হচ্ছে লেভেল 2 রিমার্কেটিং। সেটা আমরা করে থাকি হচ্ছে, মনে করেন সেটা নিয়ে কথা হবে এগুলো। সেটা আমরা ফাইনাল স্টেজে করি যখন সেলস ক্যাম্পেইন চালাই। হ্যাঁ, তখন আমরা ওইখানে আপনার হচ্ছে রিমার্কেটিং করি হাই লেভেলের। ঠিক আছে, এগুলো রিমার্কেটিং নিয়ে ক্লাস আছে ভাই, পিক্সেলের ক্লাস আছে, এগুলো নিয়ে আমরা তখন বুঝবো। হ্যাঁ, তো জাস্ট একটু ধারণা দিলাম বিষয়গুলো এগুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে এইগুলো ফানেল, ফানেলের কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, ফানেল বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। ফানেল এখন হচ্ছে পরবর্তী কিছু, এখন আমরা একটু ই করি, একটা কাজ করি ক্যাম্পেইন সেটিংস থেকে। হ্যাঁ, আমরা একটা ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্রিয়েট, এখানে দেখেন, ধরেন আমি সেলস অ্যাড সিলেক্ট করলাম, কন্টিনিউ, কন্টিনিউ। কি হলো, এটা মনে হয় স্ট্যান্ডার্ড সেটআপ সিলেক্ট করি না। আচ্ছা, ক্লোজ। আচ্ছা, ক্যাম্পেইনের ওই বিষয়টা কি আপনাদের দেখানো হয়েছিল, ওই যে আপনার কি বলে, ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড সেট কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা কি দেখানো হয়েছিল? হ্যালো, ওটা ওভারভিউ এর সময় একটু ধারণা দিছেন ভাইয়া, ওভারভিউ এর সময় ওই সেকেন্ড ওই ক্লাস বা সময় কি, থার্ড ক্লাসে। আচ্ছা ওই সময় মনে হয় একটা জিনিস আপনাদের দেখানো হয় নাই, সেটা একটু দেখাই। হ্যাঁ, সেটা হচ্ছে মনে করেন আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছেন, তো ওই ক্যাম্পেইনের ভিতর 3টা স্টেপ থাকে। ফার্স্ট একটা ক্যাম্পেইন লেভেল, সেকেন্ড অ্যাড সেট লেভেল, লাস্ট একটা অ্যাড লেভেল বা কপি লেভেল, 3টা লেভেল থাকে না? তো মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাড সেট। হ্যাঁ, আর লাস্ট একটা অ্যাড কপি বা অ্যাড। তো আমরা কি করতে পারি, একটা ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড সেট বা অনেকগুলো অ্যাড সেট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, মনে করেন আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে মাল্টিপল টাইপ অফ প্রোডাক্ট আছে, যেরকম পাঞ্জাবি, আপনি পাঞ্জাবিও বিক্রি করেন আবার 3 পিসও বিক্রি করেন। ঠিক আছে, তো আপনি করতে চাচ্ছেন কি, আপনি একটা ক্যাম্পেইনের ভিতরে পাঞ্জাবি নিয়েও অ্যাড চালাতে যাচ্ছেন আবার 3 পিস নিয়ে অ্যাড চালাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো? 2টা অ্যাড সেট ক্রিয়েট করবেন। একটা অ্যাড সেটে আপনি করেন পাঞ্জাবি নিয়ে অ্যাড চালান, আর একটা অ্যাড সেটে আপনি 3 পিস, সালোয়ার কামিজ, যাই হোক ওইগুলো নিয়ে অ্যাড চালাবেন। ঠিক আছে,
তো আপনার অ্যাড সেট আবার কিভাবে ক্রিয়েট করবো, তাই না? ক্যাম্পেইন তো ক্রিয়েট করলাম, বাই ডিফল্ট একটা অ্যাড সেট ক্রিয়েট হয়ে যায়, তাই না? মনে করেন ওই অ্যাড সেটে আপনি পাঞ্জাবি নিয়ে লেখালেখি করছেন, তো আপনি এখন চাচ্ছেন মাল্টিপল আর একটা অ্যাড সেট ক্রিয়েট করতে। তো সেটা কিভাবে করবেন? সুন্দর করে আপনি মনে করেন, এই দেখেন, মনে করেন আপনি এই যে এটা আপনার সেই ক্যাম্পেইন, আপনি এই ড্যাশবোর্ডে আসবেন, আপনার ওই ক্যাম্পেইনটা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সুন্দর করে এডিটে চলে যাবেন। এই দেখেন নিচে এডিট আছে, এডিটে চলে যান। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা এখানে দেখেন, এই যে সুন্দর করে যে এই যে মাঝখানেরটাই তো অ্যাডসেট লেভেল, তাই না? তো এটা মনে করেন বাই ডিফল্ট একটা অ্যাডসেট ক্রিয়েট হয়ে থাকে, আপনি চাচ্ছেন যে আরেকটা ক্রিয়েট করতে, so সুন্দর করে আপনি এখানে কুইক ডুপ্লিকেট করে দিলে আরেকটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করে দেখেন, এই দেখেন নিচে আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। কোথায় ক্রিয়েট হলো? এই যে এটা আর কি, হ্যাঁ, এটা আপনার আরেকটা অ্যাডসেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে ক্লিক করি, এইভাবে চাইলে আমি আবার আরেকটা এখানে ডুপ্লিকেট করে করে আরেকটা করে ফেলতে পারবো আর কি। তো আপনি চাচ্ছেন আরেকটা বিষয়, এখন কথা হচ্ছে আপনার এখানে আপনি চাচ্ছেন যে অ্যাড সেটের আন্ডারে আপনি মাল্টিপল অ্যাড কপি তৈরি করবেন। মনে করেন আপনার আছে 20টা প্রোডাক্ট, পাঞ্জাবি আছে 20টা, আপনি মনে করেন এক একটা 20টা না, সরেন আপনার আপনার হচ্ছে 4টা ডিজাইনের পাঞ্জাবি বিক্রি করেন। তো আপনি করবেন কি, এক একটা ডিজাইনের জন্য এক একটা অ্যাড চালাতে চাচ্ছেন, হ্যাঁ? তো আপনি সেক্ষেত্রে মনে করেন আপনি বাই ডিফল্ট একটা এই যে অ্যাড সেট, দেখেন বাই ডিফল্ট একটা অ্যাড কপি বা অ্যাড ক্রিয়েট করাই থাকে। তো আপনি করবেন কি, এখানে সুন্দর করে ক্লিক করে কুইকলি ডুপ্লিকেট করে আরেকটা তৈরি করে ফেলেন। তো ডুপ্লিকেট হলে হবে কি, এই দেখেন আরেকটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে গিয়ে আপনার হচ্ছে একটা বিষয় কি, ডুপ্লিকেট করলে হবে কি, এই যে এটা এখানে আপনার যে যে সেটিংস থাকবে এই অ্যাড সেটে অ্যাড কপিতে, সেই সেটিংস গুলো এখানেও পাবেন। তো আপনাকে ওইগুলো রিমুভ করে আবার নতুন করে আপনার ইমেজ দিতে হবে, ক্যাপশন দিতে হবে, হেডলাইন এগুলো দিতে হবে আর কি, হ্যাঁ? এভাবে আরেকটা ওয়ে আছে, আচ্ছা আমরা কেটে দিয়ে বেরিয়ে আসি। আরেকটা ওয়ে আছে অ্যাড সেট এবং অ্যাড কপি বা অ্যাড ক্রিয়েট করার মাল্টিপল। তো সেটা একটু দেখাই। ফার্স্টে সুন্দর করে এই অ্যাডের এখানে আমরা ক্লিক করি। আমরা কিন্তু এডিটে যাই নাই, কি করছি ভাই, আমরা কিন্তু কি করছিলাম, সরি ব্যাকে আসি একটু, কোথায় আছি, আচ্ছা এটা কেটে দিই, উপরে এইগুলো কেটে দিতে হবে, 1 এগুলো কেটে দিই। আচ্ছা ঠিক আছে, ধরেন আমরা মাত্র কোনটা ক্রিয়েট করলাম, এই যে এটা মনে করেন আমরা যেই, সরি, আমরা যেই অ্যাড এর জন্য অ্যাড সেট এবং মাল্টিপল অ্যাড সেট, বা যে ক্যাম্পেইনের জন্য মাল্টিপল অ্যাড সেট বা মাল্টিপল অ্যাড কপি বা অ্যাড ক্রিয়েট করবো, সেগুলো সেই সেটা হচ্ছে, সেটাই জাস্ট ক্লিক করবো। ধরেন এই যে এখানে এডিটে না, কিন্তু এই জাস্ট এখানে নামের এখানে ক্লিক করব। তো দেখেন এখানে আমাদেরকে কি নিয়ে আসছে, এখানে দুইটা অপশন আছে, ফার্স্ট একটা অ্যাড সেট, নিচেরটা অ্যাড বা অ্যাড কপি। তো আমরা এখান থেকে মাল্টিপল কি ক্রিয়েট করতে চাচ্ছি ভাই, মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করতে চাচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে সুন্দর করে আপনার হচ্ছে এখানে কি করব, আচ্ছা ফার্স্টে এখানে যাই, অ্যাড সেটে ক্লিক করি, আচ্ছা ব্যাক আসি, আচ্ছা এখানে অ্যাড সেট কয়টা দেখা যাচ্ছে, এটা অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন অ্যাড সেট 1 অ্যাড, এটাও অ্যাড সেট, আচ্ছা এটা সেটিংস কপি, আচ্ছা এখান থেকে আপনার হচ্ছে দেখেন ক্রিয়েটে যাবেন, হ্যাঁ? এটা মূলত অ্যাড সেট লেভেল, এটা হচ্ছে দুইটা হচ্ছে অ্যাড সেট, হ্যাঁ? এই দুইটা হচ্ছে অ্যাড সেট, আমরা চাচ্ছি আর একটা অ্যাড সেট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে যে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে গেলে দেখেন এখানে নাম দিতে হবে, ক্যাম্পেইনের নাম এটাই থাকবে, ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আন্ডারে তো আমরা করবো আর কি, হ্যাঁ?
এখানে এটা এইভাবে থাকবে। এই ক্যাম্পেইনের আন্ডারে তোমরা অ্যাড সেট ক্রিয়েট করবে, এটা এখানে কিছু হাত দিবেন না, এটা এভাবে রেখে এই যে অ্যাড সেটের এখানে মনে করেন একটা নাম দেন demo1। আপনার অ্যাড সেটের নাম দিবেন, তারপর হচ্ছে অ্যাড এর আন্ডারে তো একটা অ্যাড কপি বা অ্যাড ক্রিয়েট করতে হবে না, সেটা এখান থেকে ক্রিয়েট করে ফেলতে হবে demo1 নামে। ঠিক আছে, সেখানে কি হলো demo1 চুজ কি আবার ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন। ও আচ্ছা, না ঠিকই তো আছে, ক্রিয়েট নিউ, এই যে এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক আছে নিউ অ্যাড সেট অর অ্যাড, এখানে নাম নিল না কেন? এখানে নাম দিতে বলতেছে ইউজ এক্সিস্টিং, এখানে demo2 কি ব্যাপার? ভাইয়া ওই যে সিলেক্ট করা আছে ক্যাম্পেইনের নামটা, ব্যাকগ্রাউন্ডে দেখেন। কি হয়েছে? এই যে ক্যাম্পেইনের নাম, প্রথম ক্যাম্পেইনের নামটা সিলেক্ট করা আছে, ওটা আনচেক করে দেন, তাহলে ক্রিয়েট হবে। ও আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে, আসলে এই যে সিলেক্ট করা ছিল তো এই জন্য ঝামেলা হচ্ছিল। এইবার দেখেন, এবার আবার ওই ঝামেলাটা হবে না, সিলেক্ট করে রাখছি এই কারণে আপনার হচ্ছে ওই ঝামেলাটা হচ্ছিল যে মানে ক্রিয়েট করতে পারতেছিলাম না। আচ্ছা, এই দেখেন নিউ অ্যাড সেট, এখানে এবার নাম দিই demo2। এবারও কি ঝামেলা করবে? এবার ঝামেলা করে কেন? সেখানে অ্যাড সেট ইজ অন। এইখানে কি সেলস ক্যাম্পেইনে এই ঝামেলাটা করতেছে, বুঝলাম না। আচ্ছা, তাহলে এটার সলিউশনটা কি? এখানে ধরেন এটা ক্লিক করেন, সুন্দর করে কুইক ডুপ্লিকেট মারেন, দেখেন আর একটা অ্যাড সেট ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন, দেখছেন? তখন সুন্দর করে এটার নাম চেঞ্জ করে দেন, মাত্র আপনার জাস্ট ক্রিয়েট, হ্যাঁ, উপরেরটাই যে নতুন, আপনার নতুনটা হচ্ছে উপরেরটা, হ্যাঁ, নতুন যেটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এই দেখেন, এটা উপরে যেটা থাকবে সেটা হচ্ছে নতুন ক্রিয়েট হয়েছে। তো এখানে সুন্দর করে নামটা চেঞ্জ করে দেন, চেঞ্জ এইভাবে করে দেন, দিয়ে এন্টার করে দেন, হয়ে গেছে, নতুন অ্যাড সেট ক্রিয়েট করা হয়ে গেল। তো এখন কি করতে হবে? এখানে এডিটে গিয়ে আপনার, এখান থেকে এডিটে গিয়ে আপনার ওইখানে ইনফরমেশন, অ্যাড সেটের ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। হ্যাঁ, অ্যাড সেটে ওইখানে আমরা কি কি করি? আমরা ওইখানে আমরা অডিয়েন্স টার্গেটিং করি, লোকেশন টার্গেটিং, হ্যাঁ, আমরা ডিপ কি বলে প্লেসমেন্ট করি, ওইগুলো হচ্ছে আপনার এই অ্যাড সেট লেভেলে গিয়ে এখানে এডিটে গিয়ে দিয়ে দিবেন ওইগুলো। আর আপনি চাইলে এখান থেকে ডিলেটও করে দিতে পারেন, কোনোটা অফ করে দিতে পারেন। ধরেন আপনি এটা, আপনি অ্যাড সেট নিয়ে অ্যাড চালাবেন না, সো আপনি এটা টার্ন অফ করে দিতে পারেন, বা আপনি যদি চাচ্ছেন এটা ডিলেটই করে দিবেন, তাহলে কি করবেন? সুন্দর করে এটা সিলেক্ট করেন ভাই, সিলেক্ট করে এখানে দেখেন মোর অপশন আছে, এখানে দেখেন ডিলেট অপশন আছে, এখানে ডিলেট করে দেন, ডিলেট হয়ে যাবে। এইগুলো কিছু বেসিক সেটিংস। আর এখান থেকে অ্যাডও আপনার ক্রিয়েট করতে পারবেন। মনে করেন অ্যাড সেট ক্রিয়েট করা দেখালাম, এটা অ্যাড ক্রিয়েট করাই, অ্যাড ক্রিয়েট মানে অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল অ্যাড, এখানে দেখেন 3টা অ্যাড অলরেডি ক্রিয়েট করা আছে, তো আপনি চাচ্ছেন আর একটা ক্রিয়েট করবেন, তো আপনি যে ক্রিয়েটের এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি এখানে একটা নাম দিয়ে দেন, demo3 যে বা 4, যে কোনো একটা নাম দিয়ে দেন, ঠিক আছে, দিয়ে কন্টিনিউ করেন। দেখেন there was a problem while creating your, please try again later। কোনো গিলিচ মিলিচ হলো নাকি, বুঝলাম না। তো সমস্যা নেই, আমরা অন্যভাবে করি। এ দেখেন সুন্দর করে আমরা জাস্ট যে কোনো একটা কপি করব, অ্যাড জাস্ট ডুপ্লিকেট মারবো, দেখেন ডুপ্লিকেট হয়ে যাবে। নাম্বার অফ কপি একটাই করতে চাচ্ছি, অরিজিনাল ক্যাম্পেইন। আচ্ছা, সিলেক্ট এ ক্যাম্পেইন ফর, আচ্ছা অরিজিনাল ক্যাম্পেইন এটা এইভাবে রাখবো, ঠিক আছে। তারপরে এখানে সুন্দর করে ডুপ্লিকেট মেরে দিই, দেখেন ডুপ্লিকেট হয়েছে কোনটা ভাই? উপরেরটা মাত্র, এই যে উপরেরটা কিন্তু ডুপ্লিকেট হয়েছে, হ্যাঁ, এই যে এটা আর কি। এখানে মাউসটা রাখলে লাস্টে কিন্তু অ্যাড কপি টু দেখাবে, হ্যাঁ, এই যে টু দেখাবে, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার আবার সবার উপরে দেখাবে আর কি। তো এখানে করেন কি, নামটা চেঞ্জ করে দেন demo2, এন্টার মার্ক হয়ে যাবে, দেখছেন?
তারপরে এডিটে গিয়ে আপনার অ্যাড কপি ওইখানে সেটিং আপনার এডিট করবেন। অ্যাড কপিতে আমরা কি কি দিই, ওই যে ইমেজ দিই, ক্যারোসেল অ্যাড চালাইতে পারি, ভিডিও অ্যাড চালাইতে পারি, ওইগুলো আমাদের তারপর হচ্ছে আপনার আমরা কি কি করতে পারি আর কি কি হেডলাইন দিই, প্রাইমারি টেক্সট দিই, ওইগুলো আপনার এখানে অ্যাড কপি লেভেলে কিন্তু এগুলো দিয়ে থাকি ইনফরমেশন গুলো। সো এই দুইটা ওয়েতে আপনার হচ্ছে আপনারা কি করতে পারবেন, অ্যাড কপি এবং অ্যাড সেট, মাল্টিপল অ্যাড কপি ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, ক্যাম্পেইনের ওইখান থেকেও দেখাইছিলাম, ডেট ক্যাম্পেইন ওপেন করে আবার এখান থেকেও দেখাই দিলাম। আচ্ছা, এখানে কেটে দিই সবগুলো। আচ্ছা, তো আজকে আর কি কি, আর আজকের ক্লাসটা ক্যাম্পেইন আপনাদের তো এটা মানে ক্যাম্পেইনের ওভারভিউ দেওয়া ছিল না, বাট বিস্তারিত আলোচনা করা হয় না ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইনের সেটিংস ওভারভিউ নিয়ে জাস্ট দেখানো হয়েছিল আর কি। জি ভাই, ওটা বলছিলেন যে পরে পরবর্তীতে করাবেন, দেখাবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, অত ভালোভাবে দেখাইছিলাম না আর কি। তো ঠিক আছে, এগুলো সমস্যা নেই, নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আপনার হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, আর নেক্সট ক্লাসে আপনার ওই ক্যাম্পেইন ওভারভিউ বা ক্যাম্পেইনের সেটিংস গুলো আপনার বিস্তারিত আলোচনা করা হবে নেক্সট ক্লাসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকছে না কোনো, বাট রেকর্ডিংটা দেখবেন, এটাই হোমওয়ার্ক হচ্ছে, এটাই হোমওয়ার্ক যে আপনার ক্লাস রেকর্ডিংটা দেখবেন আর কি। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা ভাইয়া, ওই যে একটা কোশ্চেন আছে ভাইয়া, সেটা হলো ধরেন অ্যাড একটা অ্যাড সেটের আন্ডারে ধরেন দুইটা বা তিনটা অ্যাড কপি তৈরি করলাম আমি, হ্যাঁ, ঠিক আছে। অ্যাড সেট লেভেলে যে বাজেটটা ফিক্স করে দেওয়া যায় সেটা ফিক্স না করে দিয়ে যদি সিপিও তে দিয়ে দেই আর কি, হ্যাঁ, ক্যাম্পেইন ভাই বাজেট। আপনার এই প্রশ্নের উত্তর নেক্সট ক্লাসে পাবেন, কারণ কি সিবিও এগুলো নিয়ে তো আমি ক্লাসই নি নাই, এগুলো নিয়ে আমি কি মানে বিস্তারিত আলোচনা করছি নাকি? না 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 না, ওই যে এমনি ধারণা দিছিলেন ওই সময়ের প্রেক্ষিতে বলছিলাম। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আমার এটা বিস্তারিত ভাই, জানার ছিল। এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস হবে নেক্সট ক্লাসে। সিবিও, এটা তো এখন সিবিও নাই, এটা হয়ে গেছে অ্যাডভান্টেজ আপনার হচ্ছে ক্যাম্পেইন, কি বলে, এসিপি হয়ে গেছে নাকি যেন একটা নাম হয়েছে, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এসিবি মনে হয়, যাক নাম চেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ, সিবিও নাই। তো এগুলো আম, নেক্সট ক্লাসে আপনার এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে। হ্যাঁ ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই, করেন। বলছি কি, যদিও এটা আমি যে আপনার এডস ম্যানেজারে যখন গেলাম গেলাম না, আমি মানে বাজেটে টাকা দেখলাম। তো আমরা তো পাইলো ডলার, মানে এটা কি আমাদের ক্ষেত্রে চেঞ্জ করা যাবে না? অবশ্যই চেঞ্জ করা যাবে। ও, আপনার না এটা এখন হচ্ছে আমি কি তো ওটা কি তো করবেন, ডলার দিয়ে, হ্যাঁ বুঝিনি। এটা অবশ্যই চেঞ্জ করতে পারবেন ভাই। এটা আপনি হচ্ছে ওই কি বলে, যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাড সরি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে গিয়ে হ্যাঁ হ্যাঁ। আপনার ওইখানে দেখবেন আপনার সেটিংস আছে, ওইটা কি সেটিং, বিজনেস ইনফো না কি একটা মানে সেটিংস ওই আছে, যে আমি ওইখানে আমার আপনার ওই আমার অ্যাড বিডিটি করা অ্যাকাউন্টে যায়। যখন কার্ডটা অ্যাড করবো, এখানে কি অপশন আসবে যে আমি ডলার চাই নাকি টাকা চাই? আপনি কি হয়েছে, আপনি কার্ড অ্যাড করার বিষয় কি বললেন? বললাম যে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, হ্যাঁ হ্যাঁ এই অ্যাড অ্যাকাউন্টে তো আমার একটা কার্ড অ্যাড করতে হবে অ্যাড রান করতে চাইলে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এখন আমি যখন কার্ডটা অ্যাড করব, তো এখানে গিয়ে আমাকে কোনো অপশন দিবে যে তুমি ডলার চাচ্ছ না টাকা চাচ্ছ? না, আপনার এটা ওইখানে কোনো অপশন থাকবে না। তাহলে কি আহ, অ্যাড অ্যাড অ্যাকাউন্টটাকে আলাদা কি আবার করে নিতে হবে টাকার জন্য নাকি? না না না, আলাদা করতে হবে কেন? এটা এটাতেই সেটিংস হবে। আছে ভাই, এগুলো আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে করা যায়, আবার অ্যাড ম্যানেজার ওইখান থেকে করা যায়। ও তো আপনি ওই সেটিংস গুলো দেখবেন, হ্যাঁ সেটিংস একটু দেখেন, পাবেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখছি। বিজনেস ম্যানেজারের ওই ইন্টারফেসের ওইখানে যাবেন। হ্যাঁ, বিজনেস ম্যানেজারের business.facebook.com, ওইখানে কি আপনার ওই আহ, আপনার ও বিজনেস ম্যানেজার মানে ওই যে, মানে আর কি অ্যাড সেটিংস অ্যাকাউন্টটা ওইখানে দেখবেন। অ্যাড অ্যাকাউন্ট আর আর কি এডিট করা যায় আর কি এই। হ্যাঁ হ্যাঁ, ও আর অ্যাড অ্যাকাউন্টের আপনার দুই ভাবে করতে পারবেন, ওই বিডি মানে কি বলে টাকার বিডি, ইউএসডি আছে, বিডিটি কনভার্ট করতে চাচ্ছেন তাই না, ওইটা হ্যাঁ করতে হ্যাঁ। পারবেন, ও, সমস্যা নাই, ওইটা একদম ইজি প্রসেস। আর যেহেতু বিজনেস ওই ম্যানেজার মানে ওইখানে আমি সেটিংস ওটা দিয়ে দিয়ে করতে পারবেন, শুধু অ্যাড বাংলাদেশি আর কি। ম্যানেজারের ওইখান থেকে করতে পারবেন। না, বাংলাদেশের জন্য অ্যাড দিলে একটু টাকার হিসাব তুলে একটু ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই আচ্ছা ঠিক আছে, সমস্যা এডিটি করে নেবেন আর কি। হ্যাঁ, নেই। ওকে। ওকে ঠিক আছে। তো
আর কারোর কোনো কোশ্চেন আছে নাকি? আজকের ক্লাসের টপিক নিয়ে কোশ্চেন করেন, হ্যাঁ? আজকের ক্লাসে যা যা শেখানো হয়েছে এগুলো নিয়ে কোশ্চেন করেন। আপনাদের কোশ্চেন দেখতেছি মনে করেন ওই যেগুলো নিয়ে শেখানোই হয় নাই, সিবিও তে চলে গেছেন। সিবিও নিয়ে তো আপনার হচ্ছে এগুলো শেখানোই হয় না আর কি, ওইগুলো নিয়ে কোশ্চেন করতেছেন ইন ডিটেলস, এখনো তো শেখাই নাই। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেনই নাই, অথচ আজকে ক্লাসটা অনেকে আছে বুঝেই নাই, কিছুই বুঝে নাই। ঠিক আছে, যাই হোক, যারা বুঝেছেন ভালো, যারা বুঝেন নাই আপনার হচ্ছে এই করবেন, কি বলে, কোনো কোশ্চেন করতেছেন না, ভালো, আপনারই ভালো, আপনারই লাভ হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।